হ্যালো এভরিওয়ান, আজকে আমার রান্নার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রেসিপি লুচি আর মুরগির মাংসের চাপ। আজকে পরিবারের সবাই রিকোয়েস্ট করেছিল আজকে খাবে লুচি আর মুরগির মাংসের চাপ, তাই আজকে এগুলোই রান্না করলাম। সামান্য কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে ফেললাম দোকানের মতো পারফেক্ট চাপ। এরকম ফুলকো লুচি আর চাপ খেয়ে কিন্তু পরিবারের সবাই খুব খুশি। এরকম ফুলকো ফুলকো লুচি দিয়ে চাপ খেতে যে কতটা দারুণ হয় না খেলে বোঝানো যাবে না। এরকম ফুলকো ফুলকো লুচি আর চাপ রান্না করে দিলে শুধু বড়রা না, ছোটরাও খেতে খুব পছন্দ করবে। তাই এই রেসিপিটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর দেরি না করে চলে যাচ্ছি রান্নার কাছে। এইখানে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসের গায়ে যাতে কোনো জল না থাকে তাই ভালো করে ছেঁকে নিতে হবে। সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়েচেড়ে নেব। এই যে এইখানে আমি সামান্য কিছু মশলা নিয়েছি, শুধু পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা। এখন আমি কিছু সময় ধরে মাংসটাকে ভেজে নেব। যতক্ষণ না মাংসটা লালচে বাদামি রঙের হয়ে যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো। এই যে দেখতেই পাচ্ছেন মাংস থেকে জলটা ছেড়ে দিয়েছে। জলটা শুকিয়ে যাওয়া না পর্যন্ত মাংসটাকে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এই যে দেখুন মাংস থেকে জলটা শুকিয়ে গেছে আর মাংসটা হালকা বাদামি রঙেরও হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে মাংসগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাংস আমার তোলা হয়ে গেছে। ওই প্যানের ভিতরে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলের উপরে আমি পেঁয়াজগুলোকে এই যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছিলাম, তাই চামচ দিয়ে একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে এখন আমি একটু ভালো করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন 50% ভাজা হয়ে এসেছে। পেঁয়াজগুলোকে আরও একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখুন অনেকটা লালচেও ভাজা হয়ে গেছে, তাই আমি কিছুটা পেঁয়াজ একটা প্লেটে তুলে রাখছি। এই যে দেখুন কতটুকু পরিমাণে পেঁয়াজ আমি তুলে রেখেছি। বাকি পেঁয়াজের ভিতর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন। রসুন দিয়ে দিয়েছি, এখন রসুন আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। চা চামচে 2 চামচ পরিমাণে বেটে রাখা রসুন দিয়েছি। রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি আরও কিছুক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আমি এখানে প্রায় 2 চামচের থেকে একটু কম আদা দিয়েছি। আদা দেওয়া হয়ে গেছে, এখন আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দেওয়ার পর আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এই যে আমি টক দই দিয়ে দিয়েছি, এখন আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার ভিতর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার ভিতরে আমি চাপের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 চামচের থেকে একটু বেশি মশলা দিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি পুরো মশলাটা আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু সব মশলা একবারে দেইনি, এক এক করে মশলাগুলোকে দিয়েছি। মশলাটা কষানো যতটা সুন্দর হবে চাপটা খেতেও কিন্তু অনেক দারুণ হবে। এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আবার মশলার কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এখন আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরোগুলো। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়েচেড়ে মাংসগুলোকে রান্না করে নেব। ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলা মাংসের সঙ্গে মিশে যায়। এখন আমি মাংসের ভিতর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিয়েছি, এখন মাংসটা কিছুক্ষণ রান্না হতে থাকবে।
মাংসটাকে আমি একটু ঢেকে দিয়ে চলে যাচ্ছি লুচির জন্য ময়দা মাখাতে। এই যে দেখুন, এখানে আমি ময়দা নিয়েছি। ময়দা না থাকলে আপনারা প্যাকেটটাও নিতে পারেন। আমি এইখানে এই বাটি 2 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। এখন আমি আবার মাংসের কাছে চলে এসেছি। মাংসটা একটু কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে মাংসটাকে আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি মাংসের ভিতর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে আমি আবার একটু মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আমি আগে থেকে যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটাই আমি এখন এই মাংসের ভিতর দিয়ে দেব। এই ভেজে রাখা পেঁয়াজটা এখন মাংসের ভিতর দেওয়ার চাপের স্বাদটা অনেক বেড়ে যাবে এবং খেতেও কিন্তু খুব দারুণ লাগবে। মাংসটা রান্না হতে থাক আর এদিকে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। ময়দার ভিতর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন তেল দেওয়ার পর আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। তেলটা আমার কাছে কম মনে হচ্ছে, তাই আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। ময়দার ভিতরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। তেল লুচিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। এই যে দেখুন, ময়দাটা প্রায় আমার মাখানো হয়ে এসেছে। ময়দাটা মাখানো ভালো হলে দেখবেন লুচিগুলো সুন্দর ফুলবে। এই যে দেখুন, ময়দা মাখানো হয়ে গেছে। এখন আমি একটি থালা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন ময়দাটা কেমন নরম আর সফট হয়ে গেছে। এখন লুচি বানানোর জন্য আমি কিছু লেচি কেটে নিচ্ছি। এদিকে দেখুন আমার চাপ রান্নাটা হয়ে গেছে। চাপ থেকে কিন্তু একটি খুব সুন্দর লোভনীয় ঘ্রাণ বের হয়েছে। এর ঘ্রাণটা কতটা সুন্দর বের হয়েছে, খেতে যে কতটা দারুণ হবে তা বোঝা যাচ্ছে। এখন আমি প্যান থেকে চাপটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, অনেকগুলো লেচি বানিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতর সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে কিন্তু লুচিটা বেলতে খুব ভালো হবে। যে এখানে আমি বেলন পিড়ি নিয়েছি, এখানে লুচিগুলোকে বেলে নেব। এই যে দেখুন, লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি। লুচিগুলোকে আমি খুব বেশি পাতলাও বেলবো না, আবার খুব বেশি মোটাও বেলবো না, ঠিক এরকমভাবেই বেলবো। সবগুলো লুচি আমি একইভাবে বেলতে থাকবো। এই যে দেখুন, এখানে আমি অনেকগুলো লুচি বেলে রেখেছি। এখন আমি একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব বেলে রাখা লুচি। এখন তেলের ভিতর লুচিটাকে ভেজে নেব। এই যে একটা লুচি ভাজা হয়ে গেছে। আমি আবার একটা লুচি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব। এরকম গরম গরম লুচি আর চাপ খেতে কতটা যে দারুণ হবে তা বলে বোঝানো যাচ্ছে না। গরম গরম লুচির ঘ্রাণ আর চাপের ঘ্রাণে যেন জিভে জল এসে যাচ্ছে। এই যে দেখুন, লুচিতে কিন্তু আমি অনেক বেশি তেল দিইনি, অল্প তেলেই লুচিগুলোকে ভেজে নিচ্ছি। লুচিগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। এই যে দেখুন, এখানে অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে চাপ আর লুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার চাপের কালার, ঘ্রাণ এবং স্বাদ সবই কিন্তু দোকানের থেকেও পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা, বাড়িতে এরকম ঝটপট করে চাপ আর লুচি বানিয়ে পরিবারের সবাইকে খাইয়ে দেখুন কতটা দারুণ হয়, আর আপনার রান্নার প্রশংসা সবাই করবেই।
এরকম চাপ আর লুচি শুধু পরিবারের সবাই বা আত্মীয় স্বজন নয়, বাচ্চারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট রইল, আপনারা বাড়িতে এইভাবে চাপ আর লুচি রান্না করে খেয়ে দেখবেন, দোকানের মতোই পারফেক্ট হবে। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কতটা দারুণ হয়েছে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। আবার পরবর্তী কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো।